রুদির বাড়িতে বন্ধ ঘরে ঢুকে জীবিত কুমারকে দেখে সব চক্রান্ত ধরে ফেলল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কুন্তলা কুমার রুদির সাথে সেনগুপ্ত বাড়িতেই যায় এবং আঁচল পেতে সূর্যের কাছে সোনাকে ভিক্ষাও চায়। তার পুত্রবধূকে রাজরানী করে রাখবে এমনটাই বলে। কুন্তলা কুমার সোনাকে নিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে আসে। কুন্তলা কুমারদের সাথে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে সোনা, কিন্তু দীপা বুঝতে পারে সোনা ভুল করলো। ওই রুদিকে ও রুদির মাকে বিশ্বাস করে। রুদি যে একটা খারাপ ছেলে তা বোঝানোর চেষ্টা করলেও দীপা সূর্যকে বোঝাতে ব্যর্থ হয়। অপরদিকে সোনা রুদির বাড়িতে যাওয়ার পর সোনাকে বরণ করে নেয় কুন্তলা কুমার, কিন্তু সোনা দেখতে পায় যে সিঁড়ি দিয়ে একজন বৃদ্ধ লোক নেমে আসছে। সোনা যখনই ওই লোকটিকে বলে চিৎকার করে তখনই লোকটি আবার উপরে উঠে যায়। কুন্তলা কুমারের কাছে জিজ্ঞেস করলেও কুন্তলা কুমার কোনো উত্তর দেয় না, বরং রেগে গিয়ে সোনাকে ধমক দিয়ে বলে ওখানে কেউ ছিল না, আর আমি যা বলছি সেটাই ঠিক। সোনা বুঝতে পারে এরা কিছু আড়াল করার চেষ্টা করছে। সোনাকে নিয়েই রুদি নিজের ঘরে যায়, তবে উপরে কে থাকে বুঝতে পারে না সোনা। ভাবতে থাকে যে আমাকে একবার উপরে গিয়েই দেখতেই হবে কে আছে উপরে, আর কেনই বা রুদির মা অমনভাবে ব্যবহার করলো, এত রাগ কেন দেখালো। সবার চোখের আড়ালে সোনা চুপি চুপি উপরে যায় এবং সোনা উপরে গিয়েই দেখে একটা ঘরের দরজা বন্ধ। সোনা ওই বন্ধ ঘরের দরজা খোলার সাথে সাথে দেখতে পায় যে কুমার দাঁড়িয়ে আছে, কুন্তলা কুমারের সাথে কথা বলছে। কুন্তলা কুমার আর কুমারের কথা শুনে সব চক্রান্ত আড়াল থেকে শুনতে পেল সোনা। বুঝতে পারে সে কঠিন চক্রান্তের শিকার হয়েছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন কুমারকে দেখে সব চক্রান্ত ধরে ফেলে সোনা? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।